আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনওয়াল ফ্যামিলি। কনকনে শীতে ভরা একটা সকাল কুয়াকাটা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় সকাল 6টায় পৌঁছে গেছি। যদিও আমরা যে ইউনিক বাসে করে এসেছি সেখানে তাদের শেষ গন্তব্য, যেখানে ছিল তাদের কাউন্টার। আর যদি আমরা ঢাকায় ফিরতে চাই তাহলে রাতে আবার এখানে এসে বাসে উঠতে হবে। তো যাই হোক, এখন আমরা সেখান থেকে একটা অটো নিয়ে সরাসরি চলে যাচ্ছি কুয়াকাটা বিচের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটায়। এত সুন্দর সাগরের ঢেউ দেখতে দেখতে সকালটা শুরু হবে, সে এক অন্যরকম ফিলিংস। যাই হোক, এখন আমরা যাচ্ছি বিচের পাশ দিয়ে কিছু স্পট রয়েছে, সেই স্পটগুলো দেখার জন্য। তার আগে বলিনি, আমরা যে অটোতে করে এসেছি সেখানে কিন্তু জনপ্রতি 10 টাকা করে, 3 জনের সিট 30 টাকা করে আমরা সরাসরি কুয়াকাটা চলে এসেছিলাম। তো অনেকেই বলে যে কুয়াকাটা দেখার মতো তেমন কিছুই নেই, তবে যদি চোখের দেখাটা অন্যভাবে দেখি তাহলে কিন্তু খারাপ লাগছে না। বিচের পাশ দিয়ে কিছু যানবাহন যায়, যেমন মোটরসাইকেল, একটা ধরনের যানবাহন যায় যেটা আমি আসলে অন্য কোথাও দেখিনি। আর এই যানবাহনের ভাড়া জনপ্রতি 150 টাকা করে নিয়েছে। যদিও ওনারা আরো বেশি চাচ্ছিল, আপনারা আপনাদের মতো করে নেগোশিয়েট করে নেবেন। আর এই যে দেখেন আমার পরিটা কত সুন্দরভাবে বিচ দেখতে দেখতে সময়টা এনজয় করছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আসলে বাচ্চাদের সাথে ছোট ছোট স্মৃতি তৈরি করার চেষ্টায় চালিয়ে যাচ্ছি আর কি, হাজার ব্যস্ততার মাঝ দিয়ে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝাউবন স্পোর্ট পার হয়ে আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টে চলে এসেছি, যেটা আমরা সুন্দরবনে দেখতাম। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় কিছু গান দেখতাম, এরকম গাছপালা দেখে খুব ভাবতাম যেটা কোথায় আছে, গাছের ভিতর পাতা নেই তবে ডালপালা আছে, এটা কি বিদেশ নাকি? তো এখন মনে হচ্ছে যে জায়গাটা আসলে এখানেই মনে হয়েছিল। আমরা ঝাউবন হয়ে তারপর এখন আসছি ম্যানগ্রোভ ফরেস্ট। এ থেকে একটু আগিয়ে এই যে এই জায়গাটাকে নাকি ইয়া বলা হয় দ্বীপ এটা, আর ওই পাশটা হচ্ছে যে কাওয়ার চর। তো এইখানে হচ্ছে কিছু নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে, তাহলে এখানে এসেও নাস্তা খাওয়া যায়। সব থেকে সুন্দর বিষয় হচ্ছে দোলনা। এই যে আর একটা দোলনা, তো এই জিনিসগুলো আর কি মেন সুন্দর লাগতেছে আর কি। আর এখন আমরা হচ্ছে এখানে যে গাছগুলো আছে এই গাছের দিক দিয়ে সকাল সকাল এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু তো কাটছাট করেও ছোট করতে পারছি না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সামনে আরো ইনফরমেশন থাকছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।